দিয়েছিল কিছু অ্যানোমালাস বিহেভিয়ার অফ বেরিলিয়াম, যেগুলোর জন্য এত কিছু পয়েন্ট আমাদের দায়ী হচ্ছে। এই কিছু পয়েন্টের জন্য বেরিলিয়ামের অ্যানোমালাস বিহেভিয়ার আমরা ডাইরেক্টলি লক্ষ্য করতে পারি। কেমন? আরে তো তোমাকে দেখিয়েছিলাম। শুধু একটাই ডিফারেন্স, এর একটাতে কোঅর্ডিনেশন বন্ড করে দাও, বাকি যে দুজন আছে স্ট্রনশিয়াম আর বেরিয়াম, এরা খুব একটা বেশি পাওয়া যায় না রেয়ার, তাই এদের জন্য ইউজেস খুব একটা বেশি নাই। যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা বলেছিলাম রেডিয়াম, যেহেতু রেডিও অ্যাক্টিভ, সবসময় মনে রাখবে রেডিয়াম ক্যান্সারের ট্রিটমেন্টের একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে খুব ব্যবহার করা হয় কিন্তু। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা পড়ছিলাম এস ব্লক এলিমেন্টস। আজকে আমাদের এস ব্লক এলিমেন্টস এর লাস্ট ভিডিও হবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের লাস্ট টপিকটা আছে বেরিলিয়ামের অ্যানোমালাস বিহেভিয়ার, আর বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের সাথে যে ডায়াগোনাল রিলেশনশিপ, আর এই যে লাস্ট অ্যালকাইল আর্থ মেটাল দিয়ে কি কি ইউজেস হতে পারে সেগুলো আমরা এই তিনটে টপিকই আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে প্রথম টপিক স্টার্ট করি, সেটা হচ্ছে অ্যানোমালাস behavior of beryllium। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট তো খুবই ইজি, সাইজ ছোট, স্মল সাইজ, ঠিক আছে। actually lighter than Mg, Be is lighter than Mg, Mg থেকে Be কিন্তু অনেকটা লাইটার। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ম্যাগনেসিয়ামের থেকে অনেক বেশি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আচ্ছা এমপিবিপি লিখবো না, ভালো করে লিখে দিই, না তোমরা আবার এমপি ফর কি সব মিনিস্টার ভাববে। মেল্টিং পয়েন্ট, boiling point are high than Mg and others in group 2। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হয়ে যাবে বি খুব সহজে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতে চায় না, মানে হিট দিলেও করে না। বি does not react with water, ঠিক আছে, does not react with water even in high temperature, even in high টেম্পারেচার। ঠিক আছে, এদের যে অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলো হয় সেগুলো আমি ডিসকাস করেছি না, অ্যামফোটেরিক হয়। দি অক্সাইডস and the hydroxides of B are amphoteric in nature, while other metallic oxide or hydroxides are basic in nature। ঠিক হলো? আচ্ছা,
আর একটা থাকে এরা কোভ্যালেন্ট ক্যারেক্টার, বি exhibit covalent character in all aspects, while other members exhibit ionic character। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট বি এর কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, 4 থেকে বেশি কোনোদিন হয় না, বাকিদের 6 হয়। ঠিক আছে, বি exhibit its coordination number 4 while other member of this group exhibit coordination number 6। ঠিক আছে, তাহলে এই ছিল কিছু অ্যানোমালাস বিহেভিয়ার অফ বেরিলিয়াম, যেগুলোর জন্য এত কিছু পয়েন্ট আমাদের দায়ী হচ্ছে। এই কিছু পয়েন্টের জন্য বেরিলিয়ামের অ্যানোমালাস বিহেভিয়ার আমরা ডাইরেক্টলি লক্ষ্য করতে পারি। এরপর যেটা নেক্সট দেখবো যে বেরিলিয়ামের অ্যানোমালাস বিহেভিয়ার আছে, কিন্তু বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা, যেমন কি লিথিয়াম বেরিলিয়াম, তার নিচে কে থাকে লিথিয়ামের পাশে সোডিয়াম ম্যাগনেসিয়াম। লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে যেমন একটা ডায়াগোনাল রিলেশনশিপ ছিল, তারপর বেরিলিয়ামের পর এখানে বোরন থাকে, বোরন কার্বন, ম্যাগনেসিয়ামের পর এখানে অ্যালুমিনিয়াম থাকে। তো বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা ডায়াগোনাল রিলেশনশিপ কিন্তু আছে। ঠিক, তো সেই রিলেশনশিপ গুলি আমরা দেখবো যে এমন কি কি বিহেভিয়ার আছে যেগুলো অ্যালুমিনিয়াম আর বেরিলিয়ামে কিন্তু সেম। ঠিক, ওকে। Similarities of B with L, ব্র্যাকেটে লিখলাম ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা আজকে প্রথম পয়েন্ট অ্যালুমিনিয়াম আর বেরিলিয়ামের সাথে। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম অ্যাসিডের সাথে ডাইরেক্টলি রিঅ্যাক্ট করে দেয় না, অ্যাটাক হয় না, অ্যাসিডের সাথে বেরিলিয়াম কিন্তু অ্যাট্রাক্ট হয় না। both L and B are not readily attacked by acids। ঠিক আছে, অ্যাসিডস বিকজ অফ একটা অক্সাইডের ফিল্ম থাকে এদের আগে। ঠিক আছে, বিকজ অফ প্রেজেন্স অফ অ্যান অক্সাইড ফিল্ম, বিকজ, আচ্ছা এই লিখে দেওয়া অসুবিধা নেই, বিকজ অফ presence of an oxide film। ঠিক আছে, একটা অক্সাইড ফিল্ম কোথায় থাকে? at the surface, at the surface। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, দুজনেই কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, both forms covalent compounds, দুজনেই কোভ্যালেন্ট কম্পাউন্ডস কিন্তু ফর্ম করে। দুজনেরই যে হাইড্রোক্সাইডস গুলো হয় সেগুলো অ্যাম্ফোটেরিক,
hydroxides of both members are amphoteric in nature. Amphoteric in nature. দুজনেরই মেল্টিং পয়েন্ট বেশি আছে। Both members has high melting point. দুজনেরই মেল্টিং পয়েন্ট কিন্তু হাই। ঠিক আছে, দুজনেরই অক্সাইডস এক্সেস অফ অর্গানিক সলভেন্টসে কিন্তু ডিজলভ হয়ে যায়। এক্সেস অফ অর্গানিক সলভেন্ট অ্যালকালিতে ডিজলভ হয়ে যায়। বোথ আচ্ছা এক কাজ করি, the oxides of both Al and B dissolves in excess of alkali. ঠিক আছে, অ্যালকালিতে ডিজলভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অক্সাইড হাইড্রোক্সাইড, সরি এটা হাইড্রোক্সাইড, সরি হাইড্রোক্সাইডস। হ্যাঁ, আমি জাস্ট মুখে বলে দিলাম। ঠিক আছে, হাইড্রোক্সাইডস। ঠিক, আচ্ছা দুজনেরই যে ক্লোরাইড, দুজনেরই যে ক্লোরাইডের স্ট্রাকচারটা আছে ট্রান্স স্ট্রাকচার। দি chlorides of both member has branched বা breached structure. কেমন? আরে তো তুমি তো তোমাকে দেখিয়েছিলাম। শুধু একটাই ডিফারেন্স, এর একটাতে কোঅর্ডিনেশন বন্ড করে দাও। ঠিক আছে, খালি মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এই যে ক্লোরাইডস গুলো হলো বোথ আর ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট। দি chlorides of both members are dissolvable in organic solvents। আর হয়ে যাবে, এরা খুব স্ট্রং টেন্ডেন্সি রাখে কমপ্লেক্স ফর্মেশনে। হ্যাভ strong tendency to form complexes। ঠিক আছে, তাহলে এতগুলো পয়েন্ট হয়ে গেল যে যেইগুলো হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় বেরিলিয়ামের সাথে Al এর। ঠিক আছে, তাই এইগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এগুলো বোঝানোর মতন তো কিছু নেই, এগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে। বাকি আর তো সব হয়ে গেল। এবার যেটা আমরা লাস্ট টপিক আজকে দেখবো সেটা হয়ে যাবে যে আমাদের যে অ্যালকালাইন আর্থ মেটালস গুলো আছে এদের ইউজেস কি কি আছে। এদের যে ইউজেস গুলো আছে সেগুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে আমরা একদম চ্যাপ্টারের শেষের দিকে, একদম লাস্ট টপিক ইউজেস। Uses of alkaline earth
মেটালস। ঠিক আছে, প্রথমেই আসে বেরিলিয়াম। বেরিলিয়াম দিয়ে অ্যালয়েস তৈরি করা হয়। ঠিক আছে, বেরিলিয়াম অ্যালয়েস তৈরি করতে কাজে লাগে। অ্যালয়েস মানে ওই আলাদা আলাদা মেটাল নিয়ে মিক্স করে একটা টাইপের জিনিস তৈরি করা, যেটা আগের থেকে বেশি শক্ত হবে আর আগের থেকে বেশি ইউজফুল হবে। ঠিক আছে, যদি বলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম দিয়ে তো অ্যালয় তৈরি করা হয়ই হয়, তাছাড়া এটা আরেকটা অনেকটা ইম্পর্টেন্ট কাজে লাগে, যেটা প্রতিদিন তোমরা ইউজ করে থাকো টুথপেস্টে। কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট টুথপেস্টে থাকে। টুথপেস্ট, টুথপেস্ট প্রতিদিন তোমরা ম্যাগনেসিয়াম খাচ্ছ। ঠিক আছে, আর যারা টুথপেস্ট খেয়ে বেড়ায় তারা তো রোজ ম্যাগনেসিয়ামই খাচ্ছে, আর কি করবে। ঠিক আছে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে অনেক থাকে। বায়োলজিক্যাল সিস্টেম, ক্যালসিয়াম বায়োলজিক্যাল সিস্টেমে তো লাগেই, আর মেটাল এক্সট্রাকশনে কাজে লাগে। মেটাল এক্সট্রাকশনেও আমরা কাজে লাগিয়ে থাকি। বাকি যে দুজন আছে স্ট্রনসিয়াম আর বেরিয়াম, এরা খুব একটা বেশি পাওয়া যায় না, রেয়ার, তাই এদের জন্য ইউজেস খুব একটা বেশি নাই। যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা বলেছিলাম রেডিয়াম, যেহেতু রেডিও অ্যাক্টিভ, সবসময় মনে রাখবে রেডিয়াম ক্যান্সারের ট্রিটমেন্টের একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে খুব ব্যবহার করা হয় কিন্তু। ঠিক আছে, ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হতে হয় এটাকে, ক্যান্সার ট্রিটমেন্ট। কি কি হিসাবে ইউজ করা হয় না, রেডিও থেরাপি হিসাবে। যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ তাই রেডিও থেরাপি হিসাবে, রেডিও থেরাপি। ঠিক, তাহলে এই ছিল আমাদের অ্যালকালাইন আর্থ মেটালদের ইউজেস কিছু, যেখানে এই রেয়ার বলে খুব একটা করলাম না। ক্যান্সার ট্রিটমেন্টের এটা তো অ্যালয়, এটা দিয়ে টুথপেস্ট হয়। এটা বায়োলজিক্যাল সিস্টেমে হাড়ে ক্যালসিয়াম কমে গেলে এমনি হাড়ে ব্যথা শুরু হয়ে যায়, মেটাল এক্সট্রাকশনও কাজে লাগে। তাহলে এই ছিল আমাদের টোটাল চ্যাপ্টার এস ব্লক এলিমেন্ট, যার মধ্যে আমরা অ্যালকালি মেটালসের সাথে বললাম, অ্যালকালাইন আর্থ মেটালসের সাথে বললাম। আলটিমেটলি কথা হলো এস গ্রুপ এলিমেন্টসের সাথে বললাম, যেখানে আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 নিয়ে আমরা ডিসকাশন করলাম। নেক্সট অন্য কোনো চ্যাপ্টারে আমরা নেক্সট থেকে ভিডিও বানাবো। এই পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।